আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে খুব সহজে 6 মাসের পর যে কোনো বয়সী বাচ্চাদের যে প্রথম ফলের খাবার যেটা আপেল, সেই আপেল পিউরি আজ করে দেখাবো। কোনো রকম সিদ্ধ করা ঝামেলা ছাড়াই আপেল পিউরি বানিয়ে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে। তো চলুন শুরু করা যাক। ইউটিউবে সার্চ করলে আপনারা হয়তো হাজারো রকমের পিউরি দেখতে পাবেন, কিন্তু সবাই সিদ্ধ করে পিউরি বানায়। আমি কিন্তু সেটা কিছুতেই করব না, ওটা করাও উচিত নয়। গোটা আপেল মানে কাঁচা ফল আর সিদ্ধ করা ফলের মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়। যেমন গোটা ফল সিদ্ধ করলে কিন্তু ওর যে পানিটা বেরিয়ে যায়, ওর মধ্যে সব কিন্তু প্রোটিন গুণাবলী সব চলে যায়। কিন্তু আপনি যদি কাঁচা ফল স্ল্যাশ করে কেটে যদি ওটা কোনো খাবারের সাথে বলো বা ওটাকেই ব্লেন্ড করে খাওয়ালেই কিন্তু সব থেকে বেশি গুণাগুণ। আমি কিন্তু এখানে একটি আপেল, ছোটো মতো আপেল নিয়ে ধুয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো নিতে পারেন। আমি একটা আপেল নিয়েছি, আপনারা তার অর্ধেকও নিতে পারেন। এই আপেলগুলোকে ভালো করে ছোট ছোট স্লাইস করে কেটে, এটা কিন্তু আমি আর সিদ্ধ করব না, বা অনেকে ফোটানো পানির মধ্যে একটা বাটিতে করে এটা বসিয়ে ভাবানো মতো করে সিদ্ধ করে নেয়। আমি কিন্তু সেটাও কিছু করব না। আমি এই কাঁচা ফলটা কেটে ভালো করে ধুয়ে ডিরেক্টলি মিক্সার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নেব। আর এটার মধ্যে যে প্রোটিন যে গুণাবল থাকে, আপনারা হয়তো যে আপনার সোনামণিকে যে ডক্টর দেখান তার সঙ্গে কিন্তু পরামর্শও করে নিতে পারেন। আমিও নিয়েছি, আপনিও নিতে পারেন। আমি এটাকে ভালো পরিষ্কার পানি দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে এটা কিন্তু ধুয়ে নেব। যতক্ষণে আমি ওটা ধুয়ে নিচ্ছি ততক্ষণে আপনারাও প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে এটা মিক্সার বলে তুলে নিয়ে মিক্স করলেই হয়ে যাবে আপেলের পিউরি। এটা এখন খাওয়ার জন্য তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ করা ছাড়াও কাঁচা ফলটা কেটে ব্লেন্ড করলেও কিন্তু কত সুন্দর পিউরি হয়ে যাবে। আর এটার মধ্যে আর সিদ্ধ করার মধ্যে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটা প্রোটিন রয়েছে। তো আজকের মতো খুদা হাফেজ। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের বাচ্চাদেরকে যেন অনেক ভালো রাখে। খুদা হাফেজ।